কালকে রাত্রে ওরকম মাথা ব্যথার থেকে লাস্টে জ্বর চলে আসলো, ওষুধ খেয়ে শুয়েছিলাম, তো এমন ঘুমিয়েছি যে আজকেই তাড়াতাড়ি ওঠার কথা ছিল, আর আজকেই আমার উঠতে দেরি হয়ে গেল। উঠে কোনো রকমে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। কালকে যে রাত্রেবেলায় ভাতটা বানিয়ে রেখেছিলাম সেটাকে তো এখন রাইস বানাতে হবে, তাই জন্য কড়াইয়ে আগে দিয়ে দিলাম ঘি, দিয়ে কাজু কিশমিশটা ভেজে উঠিয়ে দিয়ে দিচ্ছি ভাতের তার উপরে। তারপরে আবার ফ্রেশভাবে তেল দিয়ে সব যে যত রকম সবজি কেটে রেখেছিলাম, গাজর, বিনস, ফুলকপি, ওগুলো সব একে একে দিয়ে ভেজে নেব। সব থেকে আগে ঘিয়ে আর তেল, ঘিয়ের সাথে একটু তেল না দিলে পরে কী হবে না, ঘিটা পুড়ে উঠবে। তো সেই জন্যে ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা গাজর দিয়ে চেক করে দেখলাম কতটা ঠিক গরম হয়েছে। তারপর গাজরটা একটুখানি ফ্রাই করে সরিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা দেবো, কারণ গাজরটা যদি না একটুখানি ঘিয়ে ফ্রাই করে নিই না, তো একটা গাজর গাজর গন্ধ ছাড়বে, সেটা জঙ্গা জঙ্গাটা গন্ধ হয় না সেইটা। তো এখানে গাজরটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে সাইডে করে নিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একবার ভাবলাম গাজরটা উঠিয়ে নিই, তারপর বললাম না, সাইডে করেই দিয়ে দিই, একেই দেরি হয়ে গেছে, আর ওরকম এক এক করে ভাজতে গেলে আরও দেরি হয়ে যাবে, কেন আমাদের 9টা সাড়ে 9টার মধ্যে বেরাবার কথা আছে, সেই জন্যে। তো এখন গাজর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ফুলকপিটা দিয়ে নিচ্ছি। ফুলকপিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। যখন দেখব ফুলকপিটা একটু একটু ভাজা হয়ে এসছে, তখন বিনস, ক্যাপসিকাম সব ওগুলো দিয়ে দেবো, মটরশুঁটি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আর উপর দিয়ে তারপরে মানে এই সবজিগুলো যখন হয়ে আসবে, মানে মজে মজে আসবে, তখন আমি কী করেছি না, বাঁধাকপিটা মানে বাঁধাকপির ভিতরে যে কচি পাতাটা হয় সেটাকেও কেটে রেখেছি, ওটা দিলেও না বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো এইটা যখন হয়ে আসবে তখন কী করব, ওই বাঁধাকপির যে পাতাটা কেটে রেখেছি সেটা একটু উপর দিয়ে দিয়ে দেবো। আর এইসবের মধ্যে না একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি একটুখানি আদা আর রসুন বাটাও দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে পারিনি, মানে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, হালকা করে দিয়েছিলাম। তো যাতে কী হয় না, ওটার একটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখো বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা মজে মজেই এসছে। এবারে একটু নুন দিয়ে দেবো, আগে থাকতে নুনটা এই জন্যই দিইনি, আগে নুন দিলে পরে কী হতো, সবজির থেকে পুরো জল বেরিয়ে আসতো। তো যখন সবজির যে এক্সট্রা জলটা টেনে টেনে আসলো, নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো সবজির কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো মজে মজে গেল। এইবারে এই 2 ঢাকনা মতন চিনি দিয়ে দেবো, খুব একটা বেশি মিষ্টিও না আর খুব নুনটাও না, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, সেই জন্যে এই 2 ঢাকনা চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একে একে করে কী করবো, ভালো করে সব সবজিটা নেড়ে নিয়ে প্রথমে সবজিটা দিয়ে হাঁড়িটা ধরে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করব। কেন কি, এটাতে যদি আমি খুন্তি বা হাতা কিছু লাগাতে যাই তো কী হবে না, যে চালটা যে কালকে খুব সুন্দর একটা খোলা খোলা ভাব হয়ে যায়, তো সেই চালগুলো সব ভেঙে যাবে, আর যেটা আমরা খাওয়ার সময় দেখতে খুব খারাপ লাগবে। সেই জন্য চেষ্টা করছি যতটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করার, একটা একটা করে লেয়ার দিতে যাব আর নাড়িয়ে নাড়িয়ে মিক্স করতে থাকবো। তাহলে ফাইনালি আমার ফ্রাইড রাইসটা রেডি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি হ্যাপি সানডে হতে চলেছে, সব রেডি করে বেরিয়ে পড়েছি আমরা, যাচ্ছি হচ্ছে টেলকো হুডকোতে, সেখানে করবো পিকনিক। আর সকাল থেকে সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি, ভয়েস ওভার দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমি ঘরবাড়িতে ছিলাম, তাই জন্যে। এই যে মা, বেটু, এই যে দাঁড়াও ক্লিন আসছে না কেন, হ্যাঁ এই যে মা, আর এই যে আমাদের মেন লোক যে আমাদের নিয়ে যাচ্ছে, যে না থাকলে পরে যাওয়াটাই হবে না। তাহলে চলো একবার জায়গা মতন পৌঁছিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। পৌঁছে গেছি আমরা পিকনিকে। এবারে সব থেকে ফার্স্টে হচ্ছে ব্রেকফাস্ট করা, তো ব্রেকফাস্টে আছে হচ্ছে জ্যাম, ব্রেড, ব্যানানা, আর ওই যে কোথায় গেল ডিম, ওই যে ডিম সিদ্ধ। চলো আগে খেয়ে নিই এবারে। হ্যাঁ আচ্ছা, এবার বলো তো কোনটা কাটবে, এইটা কাট। আচ্ছা আমরা এত মেহনত কেন করছি, আমি তো চাকু এনেছি।
চাকু তো আমিও এনেছি, দেবো? এই রে নন্দিনীর সাথে আমি কথাও বলতে পারলাম না, চলে গেল। আসবে চিনা, যদি কিছু নিতে হয় তাহলে হ্যাঁ, নোংরা ফেলতে কাটে দিবে। আমি কাটছি রে। মামা কি দেবো? কলা না, এই কলা নেই, সবাইকে দে। মামাকে দাও, মামা কলা নাইনি। মামাকে দাও, এদিকে মাকে দাও। ভাই নে, এনে দিও, দিদিকে দে। আর তো কলা নেই তোদের, হয়ে গেছে সবার? বাবু খেয়ে নিচ্ছ? মামা কি বলছে? অ্যাকচুয়ালি যে গানটা গিয়েছে না, সেই গানটা শুনলে কেসে কেসে মরে যাবে। স্প্রাইটের বোতলটা দিয়ে আসি, চল একটু ঘুরে আসি। কেন রে? চলো 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 চলো। এরপর আমরা ওদিকে বেরোবো না। থিম পার্ক যাবি? থিম পার্কটা অনেক ওই জন্য রাজেশটা সামনাসামনি বললো, মামা শুয়েছিল, দুম করে উঠে বসে গেল। মামা বলছে খাবার বাড়বে, দেখবো তুমি মুখ বাঁচাই, তারপরে সব হবে। এ ভগবান, এই খাবারগুলো খাবে ওরা? হ্যাঁ, বললে ভিতরে ডিব্বা দেয় না। হোটেল থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খা, তাও ভালো। পড়ে যাবি। হাসতে হাসতে কাশি উঠে গেল আমার। এই মাছি ওর মধ্যে বসে গেছে আবার। কমেডি। বাবুর র্যাকেটটা আরেকটা র্যাকেট নিয়ে, হ্যাঁ, র্যাকেটটা খেলতে পারতাম সত্যি। না, কার তো চেয়ে চেয়ে খেলতে হবে না। লিগটা বেশ বড় বাঁধিয়ে দিয়েছে তো, অনেক বড়। কোথায় যাবে না? ওখানে যাচ্ছি না আমরা, শোনো। মামা আর শোবে না, তুমি যা বলে দিয়েছ মামা আর শোয়। হ্যাঁ, এই যে নিচের দিকে যাচ্ছে, একটু দেখবো। এই যে লেকে সবাই স্নান করছে, এই করেই তো আরো নোংরা করে জায়গাটাকে। না, এখন করতে বলে পুলিশ ক্যাম্প বসে দিয়েছে। হ্যাঁ, না লক করা। এরা কি করে ঢুকছে? এরা কি করে ঢুকেছে? চলে আসো নিচে। সুন্দর মিলেছে। হ্যাঁ, এই যে এখান থেকে পুরো গোবিন্দপুরটা দেখতে পাওয়া যাচ্ছে, আর কি অপূর্ব লাগছে সিনটা। তাও তো মেঘলা বলেছে, যে ভালো রোদ্দু হতো না, খুব সুন্দর আসতো। এই দেখো, হয়ে গেল এই সাইডটা ঘোরা। এবার ঘুরতে ঘুরতে ওইদিকে যাই। মামাকে রেখে আসা হয়েছে খাবার দাবার রখওয়ালি করার জন্য, এখানে এখানে কুকুরে খুব উৎপাত করছে, সেই জন্য। বেশ ভালো লাগছে, এখানে রোদ উঠেছে কিন্তু পুরো কুয়াশা। দেখো, এটা জেমকোটা না, জেমকো ফ্যাক্টরিটা না, জেমকো ফ্যাক্টরিটা এটা। এই বগনভিলা গাছটা কি ভালো লাগছে না দেখতে। আমার ঘরে একটা এরকম লাগাবার ইচ্ছা আছে, দেখি পাই যদি। এমা, আমি ভাবছি ওদের সাথেই বাচ্চা খাবার রখওয়ালি রেখে গেছিলাম আমরা, সিকিউরিটি গার্ড। যাবে যাতে তো আমরা ওই সাইডটা গেলাম। ফার্স্ট ব্যাচ খাওয়া চালু হয়ে গেছে আমাদের। আজকে
পিকনিকের আইটেম হচ্ছে ধনেপাতার চাটনি, চিকেন, রাইস, স্যালাড আর মিষ্টি আর পায়েস আছে, সেটা পরে। মামা আরও খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আমরা 3 জনে খাবো না। বেটুকে খাইয়ে দিলাম, বেটুরও খাওয়া হয়ে গেছে। কি চাই দাও না, আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো না দাও, আমি দিয়ে দিচ্ছি। এইদিকে দাও। মামার ঝোল হ্যাঁ, মামাকেও দিব। তোর ভাই একটু সয়ে গিয়ে তা দিতে সুবিধা নিচে রেখে খা না, নালে যদি ধরো এটা। ওদের মাংস তুলে দেখা যায়। হুম? আমাদের বেশি খিদে পেয়ে গেছে তাই। মামা ঝোল, আলু। মামা চিকেন খেতেই চায় না, এত হোটেলে বেটু খেলো তো, বেটুর খাবার দেখে সবার মধ্যে খেতে ইচ্ছা হয়ে গেল, বুঝলে? চলো, ওদের জন্য ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমাদেরগুলো বেড়ে নিচ্ছি। আমি, মা আর মাসি এখন খেয়ে নেবো খাবার। মা সব পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেবো না? সবাই জানে তুমি খেয়ে নিয়েছো বলে। মামা কি দিব মামা? শসা, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নেবে না? এই ওর মুখটা একটু ধুয়ে দাও তো। তো দূরে গিয়ে করবে, হবে ওখানে খাচ্ছে, দেখো এদিকে করো। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এখন যাচ্ছি হচ্ছে উপর সাইডটা, এই যে এই দিকটা যাচ্ছি উপরে।
ঘুরে এসে আরেক ট্রিপ খাওয়া হচ্ছে এই যে পায়েস, মানে এই যে হ্যাঁ দাও। সমুর জন্মদিনে বানালাম 1 চামচ মামা খাবি খাবি না? খাবি। এই যে পায়েস খাওয়া হয়ে গেল, এখন মিষ্টি। এই তুমি খাবে না মিষ্টি? বেটু একটা খাবি? ওজন নিয়ে যা ঘরে। এই কোন দোকান থেকে নিয়েছো এটা? পশুটি গণেশের থেকে নামা রসগোল্লা। গেল পিকনিক ওভার, এবার সব সামটাবো। ওই যে গাড়ি ওখানে রাখা আছে, গাড়ি ওরা আনতে চলে গেছে মামা আর বিজয়। চলো আমরা এগুলো উঠিয়ে নিই। জুতোটা পায়ে ঢুকি না, জুতোটা পারবি না মামা তো দিয়ে, জুতোটা পায়ে ঢুকাও আগে তুমি। কত আসেনি এখন। হ্যাঁ ও তো হ্যাঁ, এখানে একটা রাস্তা ছিল, ওনে বন্ধ করে দিয়েছে এখন। বন্ধ করেনি, ওই এটা মধ্যে ঠিক জড়িয়ে ফেলেছে কোল্ড ড্রিঙ্কস। আমার খাটে পেতে আমার এসি পরিষ্কার হয়। অনেক বড় ছিল, আর আঘাটা শ্বশুর যখন বিছানা না আমাকে দিন একা হবে না তোমার চাদরটা। বন্ধ করে দাও না। নতুন হয়ে গেল পিকনিক ওভার, বেরিয়ে পড়লাম। এবার যাবো আগে মাসির বাড়ি, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে যাবো হচ্ছে সবুজ সঙ্গে চেঞ্জ করে নিয়ে কিছু আসলাম। মেলা লেগেছে সেই মেলাতে। কার ছিল তখন আমি হুট করে ইয়েতে থাকতাম, ওটা কি বলে চার্চের, লুপিটা চার্চের সামনে, স্টেডিয়ামের সামনে। চুরি করতে গিয়ে কাঁচ ভেঙে চুরি করবে, ব্যাস সিসি ক্যামেরা লাগানো, ধরা পড়ে গেছে। কাঁচ ভেঙে ঢুকবে ভিতরে। মামা আগে চলে বেরিয়ে গেল না, পেছনে আছে? যাই না ও তো পেছনে আছে। সবুজ সঙ্গে ক্লাস যাবে। মাসির বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। প্ল্যানে একটু চেঞ্জ হলো, সবুজ সঙ্গে যাচ্ছি না কারণ সবাই খুব টায়ার্ড। সামনে এখানে একটা পার্ক আছে, সেখানে মেয়ে একটুখানি খেলবে, গোপেশ্বর পার্ক, সেখানে যাচ্ছি। আর মামা আর মাসি গেল না, ওরা রয়ে গেল। এবার আমরা ওই দিক থেকে মেয়ে খেলবে, খেলে সিধা ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। দেখতে দেখতে 5টা সাড়ে 5টা বেজে গেল, খুব টায়ার্ড সবারই, ওই জন্যে আর মামা মাসি গেল না, আমরাই যাচ্ছি। এদিক দিয়ে LFS স্কুল, আর এই পাশে হচ্ছে এই যে স্টেডিয়াম। আর গাড়িটা এখানে পার্ক করলাম, এই যে সঙ্গীত সমাজ কলেজের সামনে। মিউজিক কলেজটা এখানে টেলকোর। চলো জল টল ওরা খেয়ে নি। বেটুর জলের বোতলটা নিয়ে নাও। আগে আগে যাচ্ছে বাবুর সাথে খেলবে বলে, সকাল থেকে এখানে খেলার জন্য পরেশান ছিল। আগে সকালবেলা আমাদের এখানেই পিকনিক হওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম এখন এখানে আর পিকনিক করতে দেয় না, তাই আমরা হুটকোতে গেলাম। হ্যাঁ তাই আমরা হুটকোর দিকে চলে গেলাম। হ্যাঁ আমরা বসি ওখানটা, তুমি যাও বসো, আমি আসছি, যাও।
চপ্পলটা গাড়িতে আছে তো, তোর আগে বলতে কষ্ট হয়। কিন্তু আগে কেন বললি না স্লিপারটা দাও বলে? আর এখানে কি সুন্দর ফুলগুলো দেখো, সুন্দর লাগছে। এখন এই ফাউন্টেনগুলো সব বন্ধ আছে, এগুলো যখন চলে আরও ভালো লাগে। এই দেখো কি ভালো লাগছে, এখানে এখানে জলটা পুরো নোংরা হয়ে আছে। ফাউন্টেনগুলো স্টার্ট হয়ে গেল, এইদিকে এইদিকে ওইদিকে কর্নারে একটা আছে, ওটাও শুরু হবে এক্ষুনি। আর এই যে এনার খেলাই শেষ হচ্ছে না। চলো এবার চলো, হয়ে গেছে, সবাই টায়ার্ড। কালকে স্কুল আছে না বেটা, আবার চলো। বেশ ভালো লাগছে, আর মহলটা না পুরো ঠান্ডা হয়ে গেল যেন। এখানে একটা এই ফাউন্টেনটা খুব সুন্দর লাগে আমার। হয়ে গেল, বেরাচ্ছি এখন পার্কের থেকে, এবারে সিধা বাড়ি। আর ভালো লাগছে না, চলো। প্রচুর টায়ার্ড, এবারে মনে হচ্ছে আগে ঘরে যাই, কাপ কড়ক করে চা বানাই। তখন মাসি বাড়িতে মাসি বলছিল খেতে, কিন্তু ইচ্ছা করছিল না, কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম বলে। চলো এবারে একবারে ঘরে গিয়ে তারপর দেখা হচ্ছে আবার। হ্যাঁ, ফোনটা চার্জও শেষ, এই ঘরে যাই, তারপরে আবার কথা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ বেশ অনেকক্ষণ আগেই পৌঁছেছি, তাও আধা ঘন্টা 1 ঘন্টা হলো। সবাই চেঞ্জ করে নিয়েছে। এসে সব থেকে প্রথম আগে সব গরম বসালাম। এখানে অনেক রাইস রয়ে গেছে রাত্রে, এই যে রাইস রয়ে গেছে। তারপরে এখানে চিকেনটাও গরম বসিয়ে দিলাম আগে। এইসব দিয়ে রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে শুতে হবে। কালকে আবার মেয়ের স্কুল পিকনিক আছে, স্কুল গ্রাউন্ডেই হবে। তো আর এখন কোনো কাজকর্ম আর নাই আমার দেখাবার মতন। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই। কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। টাটা, বাই বাই।